আজকের আলোচনার মধ্য থেকে আমরা বুঝবো জান্নাতি কারা। জান্নাতি একটু কথা বলে, জান্নাতি কারা? কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াতে আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ হলো জান্নাতি। কয় শ্রেণী? এই আয়াতের ধারাবাহিকতায় 4 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা আছে, যাদের কোনো পেরেশানি থাকবে না, যাদের কোনো ভয় থাকবে না। 1 নাম্বার শ্রেণী হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, মালিক হলো আল্লাহ, এই কথার উপরে যাদের অস্তিত্ব রাখে, তাদেরকে আল্লাহ বলেন এরা হলো জান্নাতি। আমার ভাইরা, তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না, জুড়ে বলুন তো বিশ্বাস করতে হবে কার উপরে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন তিনি বলেন, বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার জুড়ে বলুন তো মালিককে। তাহলে বোঝা গেল জনগণ ক্ষমতার মালিক হতে পারে না। জনগণ হলো নিজেদের মত প্রয়োগের মালিক। আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা করে আমি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা করি রাজত্ব থেকে টেনে হেসড়ে আমি লামায়া দেই। কথাকার। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছে আমি আল্লাহ অসম্মানিত করি। বিয়াদিকাল খায়র। আপনার এবার সাক্ষী দিয়ে বলুন তো, এই সমস্ত সব কিছু কার হাতে? সুতরাং আল্লাহ যাকে ইচ্ছে করেন ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামিয়ে দেন। ক্ষমতা কার? ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে কোরআনুল হাকিমে, দয়াময় রব্বুল আলামিন বনি ইসরাইলের একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম ছিল কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিরুদ্ধাচরণ করেছিল ফেরাউন। আল্লাহ দুনিয়ার জমিনে ফেরাউনকে নেস্তেনাবুদ করে দিতে গিয়ে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছে। জোরে কণ্ঠে কিনা? ইতিহাসের পাতায় লেখা আছে কোরআনে সূরাতুল আম্বিয়াতে আরেকজন মানুষের নাম, যে সময়ের নবী ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। দুশমনি করার কারণে, ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে দয়াময় আল্লাহ তাকে ছোট্ট একটা প্রাণী দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন। তার নাম ছিল নমরুদ। কথা কন্যাকে নাম কি? আপনারা বলুন তো, নমরুদরে হত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের কোন সৈন্য ছিল নাকি? সৈন্যটার নাম কি ছিল ভাই? আরো জোরে। মশা। আপনারা বলুন তো, মশারে ভয় পান কি পান না? কথা কয় না। মশারে ভয় পান? মশারে বাঙালি ভয় পায়, গোটা বিশ্ববাসী মশাকে ভয় পায়। তার কারণ হলো মশার জন্য বাংলাদেশে কামান ফিটিং করা হয় না? ভুল বলছি? বাচ্চারে মশা দ্বারা না কামড়ায়, মশারির ভিতরে ব্যাট দিয়ে, ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে কি করে না? এটা হলো মশা মারার কামান। নমরুদ দুনিয়ার জমিন থেকে নেস্তেনাবুদ হয়ে গেছে মশার জন্য। আল্লাহ মশা তাকে সৈন্য পাঠিয়েছিলেন। দুনিয়াতে যত বড় কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছিল, পরবর্তী সময়ে
ইসলামের নবীদের সাথে যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের দুনিয়ার জমিনে জুড়ে বলুন তো পদস্থ করে দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি যখন কোরআন নিয়ে মানুষকে বুঝাতে লাগলেন, সেই সময়ের মধ্যেও দেখা গেল কত শ্রেণীর মানুষেরা রাসূলকে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বাধাগ্রস্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাধাকে উপেক্ষা করে কেবলমাত্র বান্দাদের অন্তরের ভিতরে কোরআনটা জুড়ে বলুন ঢুকায়া দিছে কে? আল্লাহ পাক। তারা সেই সময় ডেকে বলছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওই সমস্ত অবাধ্যচারী দলেরা তারা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই নয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। আজও পর্যন্ত কোরআনের তালিম হলে পরে, এরকম জলসা হলে পরে জুড়ে বলুন তো বিশ্বের মধ্যে বিশেষ করে বাংলাদেশে বাধাগ্রস্ততা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, সে মানুষ সব সময় বলে আকাশ আল্লাহর, জমিন আল্লাহ, আর আইনটাও জুড়ে বলুন তো চলবে কার? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ, এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা কারা? আল্লাহর কোরআন দিয়ে অন্যত্র আয়াতের ধারাবাহিকতায় তিনি বলেন, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো ওই সমস্ত মানুষ যারা হলো নবীদের তালিকাভুক্ত, যারা সিদ্দীকিন, যারা শহীদগণ, আর 4 নম্বরে হলো নেককার, যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার খুলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যবসা করতে চান। কি করতে চান? একটু জোরে বলেন, কি করতে চান? আল্লাহ বলেন, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসার দ্বারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া যায়? কি? যে ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমরা পরকালীন ভয়ানক শাস্তি থেকে মুক্তি পাবে। এজন্য ব্যবসা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর আমাদের একটা নামের পিছনে লকব লাগাইছে এক শ্রেণীর মানুষেরা বলতো আগে, আমাদেরকে বলতো তারা ধর্ম ব্যবসায়ী। কথা কয় না? কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি বলি ধর্ম ব্যবসায়ী, আপনাদের কথা সাপোর্ট করলাম। তবে আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হন, তাহলে জান্নাতে যাওয়া ছাড়া জাহান্নামে যাবেন। কথা কন না কে? আমরা ধর্ম ব্যবসায়ী একদিনের জন্য করি না, আমরা ধর্ম ব্যবসা করি সারা জীবনের জন্য। তার কারণ 5 ওয়াক্ত নামাজে জুড়ে বলুন তো টুপি আছে কিনা? আর একদিনের জন্য টুপি লাগায় ধর্ম ব্যবসা করে এরকম মানুষ আছে কিনা বলেন? জোরে কোন? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আপনাদেরকেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা,
আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমাদেরকে ভয়ানক শাস্তি থেকে রক্ষা করবে। এই ব্যবসাটার 4টা আইটেম থাকবে। প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। তার মানে আমরা যদি আল্লাহকে মানি, জুড়ে বলুন তো ব্যবসাটার মধ্যে সফল করে দিবেন কে? আমরা মানি কাকে? একটু জোরে বলেন, মানি কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়া রাসূলিহি, এবং নবীর উপর যারা বিশ্বাস স্থাপন করে। 4 নম্বরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে। 3 নাম্বার ঘোষণা হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পত্তি দিয়ে এবং জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন ওই মানুষগুলো হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে ব্যবসা করে তারপরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন ব্যবসা শিক্ষা দিব না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এজন্য আমরা বিশ্বাস করব কার উপরে? আরো জোরে, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে কথাটা উপস্থাপন করলে পরে লোকেরা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবি'আত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফামা রাবি'আত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কার কথা? দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে। ওদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার মানে স্পষ্ট হলো দুনিয়ার জমিনে, জুড়ে বলুন তো, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? তন্ত্রে মন্ত্রের বিশ্বাস করলে ইমানও যাবে, আবার মাইরও খাওয়া লাগবে। ঠিক কিনা করেন? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আমাদের অবস্থান বাড়ি কি শুধু দুনিয়াতেই? কথা কয় না। মুসলমানদের বাড়ি কি শুধু দুনিয়াতে? পরকালে বাড়ি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার উপর যাদের ঈমান আছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে উত্তম বিনিময় তাদের উদ্দেশ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দিয়া বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমানদারদের সাথে এই কথাটা বলছেন, আমাদের জন্য বাড়ি রাখছেন কে? পৃথিবীতে দেখবেন মানুষ যারা ঈমানদার মুসলমান, তাদের অবস্থাটা হলো দুর্বল, তার মানে হলো আর্থিক দিক দিয়ে দুর্বল। আর বিশ্বের যত বড় লোক আছে, সমস্ত বড় লোকেরা হলো ধনাঢ্য ব্যক্তিরা, হলো ভিন্ন ধর্মের অধিকারী। কথা কন নাকি? আপনারা বলতে পারেন দুনিয়াতে আমরাই হলাম সবচেয়ে গরিব। আল্লাহ বলেন, তোমার চোখে যেটা ভাসমান সেটা আসলটা নয়, তোমার এই জগৎও আছে, পর জগতে আমি দিয়ে রাখছি। ঠিক কিনা বলেন? ইহ জগতেও তোমার বিনিময় আছে, পর জগতেও আছে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন।
গিফারা নামক স্থান থেকে তিনি এসেছিলেন মক্কায় ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। আসার আগে নিজের ভাই, তার ভাই ছিল নাম মুসলিম, মুসলিমকে পাঠালো, বলল মুসলিম তুমি গিয়ে দেখো মক্কা নগরীর মধ্যে একজন যাজক এসেছে, একজন আল্লাহর বান্দা এসেছেন, তিনি কি বলেন। তিনি যখন আসলেন, মুসলিম আসার পরে সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো তিনি বলতেছিলেন। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, আমরাও জানি। জোরে বলুন তো আমাদের আল্লাহ কয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ কয়। দলিল আছে? কথা কোন নাকে? দলিল আছে? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কথাগুলো কার? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো এই দয়ালু আল্লাহ আছে কিনা? কোথায় আছে? কথা কন নাকি? জোরে কন, কোথায় আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা তো জানেন আমি কোনো লম্বা কিচ্ছা কাহিনী নিয়ে কথা বলতে পারি না। কোরআন থেকে কথা হবে, এটাই বড় হেদায়েত। হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআন কি হেদায়েত হিসেবে পাঠিয়েছে, ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি আছি তোমাদের কাছে। আল্লাহ কোথায় আছে? আলাল আরশ, তিনি আরশে অধিষ্ঠিত। তবে কি সেখানে চক্ষু বন্ধ করে বসে আছে? কথা কোন নাকি? তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে আছি। কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো সাহেরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহেরা রগের চেয়েও অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে? কথা কোন নাকি? আছে, দলিল আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ডাক দিয়ে বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে ঘোষণা দিলেন, বান্দারে শোনো। তিনি একমাত্র ঘোষণাটা দিলেন, হে জগৎবাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাই হলো আমি আল্লাহর কাছে জান্নাতি যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলেন কার উপরে? আজ থেকে 30 বছর আগের দিকে তাকান, যখন মানুষেরা মক্তবে যেত, ফুরকানিয়ায় যেত, তখন হাতে হাতে একটা কায়দা ছিল যার নাম ছিল লম্বা কায়দা, কায়দাতুল বাগদাদি নাম ছিল নি, যার ভিতরে কালিমা শিক্ষা দেওয়া হতো। এই কালিমা শিক্ষার ভিতরে এই 7টা কথা ছিল। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম। সাক্ষী দিয়ে বলেন তো আজ পর্যন্ত আল্লাহরে আপনারা দেখছেন নাকি? কথা বল নাকি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত আমরা ফেরেশতাদেরকে দেখলাম না। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত কোরআনের বাণী কোন জায়গায় সেটা দেখলাম না। পাশাপাশি মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তোমাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করলাম। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই দেখে নাই, তারপরেও জোরে বলুন তো বিশ্বাস আছে কিনা? দয়াময় তিনি কোরআনুল হাকিমের মধ্যে বলেন, সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ
যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনাকে মানে নাই নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। এজন্য আমরা সকলেই নবীকে মানি, আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন, শোনার পরে ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ভাইয়া, যার কাছে আমাকে তুমি পাঠিয়েছিলেন তিনি সত্য নবী। বলার সাথে সাথে ঘোষণা দিয়ে বলল, তুমি আমার কাছে যে আওয়াজটুকু তুলে ধরেছ সেই আওয়াজে আমার মনোভূত হয় নাই, তুমি থাকো, আমি নিজেই গিয়ে একটু দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হল। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তাদেরকে তালিম দিচ্ছিলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলা, আছে কিনা? কথা কন নাকি ভাই? একটু আসেন দাঁড়াই। তারপরে দাঁড়ানো হলো, বলছে আকাশ কার? কো আল্লাহ। জমিন কার? কো আল্লাহ। আইনটাও জুড়ে বলুন তো চলবে কার? কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। পৃথিবীবাসী যখন তাদের চক্ষু হেফাজত করত তাহলে কি ইফটিজিং হতো? কথা কন নাকি? সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। তার কারণ কোরআনের শাস্তি হলো, আল্লাহ বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যারা ব্যভিচার আর ব্যভিচারিণী যদি তারা অবিবাহিতা হয় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করবা। আচ্ছা বলেন তো, একজনকে যদি পাবনা গরৎকারের আগে তার সামনে কিংবা জেলা অফিসের সামনে একজনরে 100 বেতের আঘাত করা হতো, তাহলে আমার মনে হয় গোটা পাবনায় জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। এই সমস্ত আইন নাই, যার কারণে একজন 2 সন্তান রেখে কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়। ভুল বলছি? কথা কন নাকি? ভুল বলেছি? যারা বলে আমার মালিক হলো আল্লাহ, রাসূল সাহাবীদের সামনে কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছিলেন। তিনি এই কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন আমাদের মালিক হলো আল্লাহ। যারা বলবে সুম্মাস্তাকামু, এই কথাটার উপর অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। যখন এই কথাগুলো বলল হযরত আবু যর, তিনি চিৎকার মেরে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উপরে সত্যতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, আমি আপনার কথাকে সত্যতার মাধ্যমে প্রকাশ করলাম। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কে, কি পরিচয়? তিনি বললেন, আমি আমার ভাইকে আগে পাঠিয়েছিলাম, নাম ছিল মুসলিম। সে আমার কাছে আপনার সম্পর্কে ব্যক্ত করেছেন। সমস্ত তথ্যগুলো আমি যখন তার কাছ থেকে নিলাম তখন শুনতে পেলাম সত্যিকার অর্থেই মানুষের মনের ভিতরে দাগ কাটতে শুরু করেছে। ইসলাম হলো সত্য, ইসলামের বাইরে আর কিছুই হতে পারে না। আর যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জোরে বলুন তো মানুষেরা শান্তি পাবে কি পাবে না? আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আমার আপনি বলুন, যারা বুঝে আর যারা বুঝে না তারা কখনোই সমান হতে
পারে না, না বুঝলে চালাবে কেমনে? কথা বুঝেননি প্রিয় ভাইরা আমার? এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন। নবীজি বললেন, আবু যর আপনি পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে। তার কারণ মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটা সময় মানুষের ধারণা ছিল, মানুষের মধ্য থেকে অনেকেই বলতো মুসলমানের চেয়ে বিধর্মীরা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, না না, তারা ভালো নয়। তার কারণ হলো কোরআন দিয়ে বলছেন, কত মানুষেরা অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই কথাটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ লাগবে। ডেকে ডেকে সেদিন বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী, যাদের অন্তরকরণে কালিমা আছে, তাদেরকে আজকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। সে সময় তারা একটা আওয়াজ তুলবে পিছন দিক থেকে। আল্লাহ কোরআনে উঠাইছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য ভাইয়ের আমার, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, কিন্তু ঈমান আনার কারণে শরীরের মধ্যে তেজ এসে গেল, ঈমানের তেজ। সাথে সাথে রাসূলের সামনে থেকে দাঁড়িয়ে একটু করে বেরিয়ে আসলেন, একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মক্কার মানুষেরা তোমরা কোথায়? যারা মদিনাওয়ালা আজকে মক্কায় আছো, তোমরা কোথায়? আবু যর আমার নাম গিফারা নামক স্থান থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। দুপুরের সময় ছিল, তাদের হাতে কাহারো বর্ষা ছিল, কাহারো হাতে ছিল পাথর। দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। ঢিল মারতে মারতে যখন জমিনে পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেওয়া হলো। হযরতে আবু যর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, রক্ত ঝরেছে, কোনো আক্ষেপ নাই। রাসূল বললেন, আবু যর শোনো আমার কাছ থেকে, যদি তুমি ঈমানের সাথে মারা যেতে পারো, মওত যদি তোমার ঈমানের হালতে হয়, আমি নবী ঘোষণা দিলাম তোমারে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তার মানে দুনিয়াতে ঈমানদারের মর্যাদা আছে না নাই? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তার মানে আমল বেশি লাগবে না, অল্প আমল হলেই, জুড়ে বলুন তো, নাজাতের ফায়সালা করে দিবেন কে? বুখারীর প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ে গেলেন, যার নাম হলো জাবালে নূর। সেখানে একটা গুহা আছে যার নাম হলো গারে হেরা, হেরা গুহা, যেখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। যেদিন কোরআন আসছিল, রাসূলকে এসে জিবরাইল আমিন বলছিলেন, ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি পড়ছিলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। খুব ভালো করে কথাটা শুনবেন। রাসূল বললেন, আমি পড়তে জানি না, অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না, তাহলে অবশ্যই এই কথাটার ভিতরে কোনো না কোনো গোপন রহস্য আছে, ঠিক কিনা বল? গোপন রহস্য বিদ্যমান। এখন রাসূলকে বুকের সাথে বুক লাগালেন, 3 বার ধরে চাপ মারলেন, আলিঙ্গন করলেন, পরে পড়তেছে, জিবরাইল আমিন আপনি পড়ুন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কে বলেছেন? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টার নাম উল্লেখ থাকার পরে নবীজি পড়তে শুরু করলেন। আর আমার জিকিরটা যদি হয় আনকমপ্লিট, যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাও খুঁজলে পাওয়া যাবে না কমপ্লিটতার মধ্য থেকে ইল্লাল্লাহ আছে। হ্যাঁ, ইল্লাল্লাহ আছে আগের সেন্টেন্সের সাথে মিলে, পরের সেন্টেন্সের সাথে মিলে, এছাড়া ইল্লাল্লাহ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আলা ইলাল্লাহ, আল্লাহ বলেন ইলাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কমপ্লিটতার মাধ্যমে ঈমান নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপ্লিট জিকির হতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কমপ্লিট জিকির, সুবহানাল্লাহ কমপ্লিট জিকির, আলহামদুলিল্লাহ কমপ্লিট জিকির। রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এজন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরাও ঈমান মজবুত জুড়ে বলন করা দরকার আছে কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক 2 নম্বরে ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার যারা নেক কর্ম করে, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। শুধু ঈমান আনছে সে জান্নাতে যেতে পারবে না। কথা বুঝেন না? মুখ দিয়ে বলছে, আমল করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, সে কশিনকালেও ঈমানদার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানের হওয়ার জন্য ঈমানের 60 প্রকার, 66 স্বর্ণ প্রকার আছে। এর মধ্যে 3টা হলো বড়, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কয়, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। সুতরাং এই 3টার সমন্বয়ে হলো ঈমান। দুনিয়ার জমিনে যারা এই ঈমানদার, জোরে বলুন আল্লাহর কাছে তারা দুনিয়ার জমিনে পর জমিনে জোরে বলেন তো সম্মানিত হবে কি হবে না? কেমনে হবে দেখেন, কোরআন বলে সূরাতুল বাকারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون দয়াময় তিনি ডাক দিয়ে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আমার তাদেরকে আপনি সুসংবাদ দান করুন যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর উপরে, বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম।
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। তিনি ডাক দিয়া বলেন, দুধের নহর হবে, মধুর নহর হবে। মানুষ আজকে দুধ কিনতে গেলে অনেক সংশয়ের মধ্যে পড়ে যায়, আছে না নাই? কথা কন্যাকে আছে কিনা? দুধের স্বচ্ছতা যাচাই করার জন্য একটা মেশিন বের হয়েছে। দুধের ভিতরে ডুবিয়ে দিলে কত পার্সেন্ট থাকলে পরে সত্য সঠিক আর ব্যাঠিক নির্ণয় করা যায়। এখন আল্লাহর কাছে যে দুধের নহর আছে, জুড়ে বলুন তো, কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করা লাগবে নাকি? 2 নাম্বার হলো মধুর নহর। আল্লাহর নবী ঘোষণা দিয়েন, আল্লাহর কাছে যা আছে সব হলো পিওর। আমরা সমাজের মধ্যে মধু বিক্রেতাকে লক্ষ্য করেছি, হাতের মধ্যে থাকে একটা বালতি আর একটা শাকের অংশ, রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে মধু লাগবে নি মধু। জিজ্ঞেস যদি করা হয় ভালো মধু নাকি, সে বলে যে 1 নাম্বার। কথা কয় নাকি? কয় নাম্বার? একেবারে খাঁটি মধু। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এর মধ্যে চিনির শিরা মিশ্রিত থাকতে পারে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা রয়েছে একেবারে পিওর। তিনি ডাক দিয়ে বললেন, জগৎবাসী শুনো, তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই যে জান্নাতের মধ্যে ফল ফুলগুলো আছে, সমস্ত কিছু তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, যখন বিভিন্ন ফল দেখবে আর একটা দেখার পরে বলবে এটা তো আগের মতন, যেটা আগে খেয়েছিলাম। আল্লাহ বলেন, না না, খেয়ে দেখো, এটার ফল যদিও দেখতে একই রকম কিন্তু স্বাদ আমি ভিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এরপর আল্লাহ বলেন, জান্নাতি মানুষের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিবির ব্যবস্থাপনা করেছি। বাংলাদেশে একজন মানুষের নাম মানুষেরা জানে, বরপীর বলে, আসেনি? কি নাম? একটু জোরে কোন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে শাগিরদেরকে নিয়ে হেঁটে যাওয়ার সময় পরে গুনগুনায়া কি যেন বলে, হঠাৎ করে আবেগের বশবর্ত হয়ে একটু আওয়াজ বেড়ে গেল। বলতেছেন, जन्नत दो ज़ख्स यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरे गिल्मा जितने नियामत हाय तू, हुरे गिल्मा जितने नियामत हाय तू, सबसे बढ़कर नियामते दीदार तू। বলছে, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে করব কি, তুমি যেখানে ইচ্ছে সেখানে আমাকে রেখো, তবে তোমার পক্ষ থেকে যে হুরে গিলমা দিবা, সচ্চরিত্রা নারী, এর চেয়ে বড় নিয়ামত হলো আমি তোমার দিদার লাভ করা। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নেক কর্ম করার কথা ঘোষণা দিয়েছেন কে? যদিও সেটা কম হয়, স্বচ্ছ হয়, এটাই কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা নেক কর্মশীল হবে তাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দেওয়া হবে, সেটা হবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতীদের জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন। তিনি বলেন, দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে বলেন তো? না 2 জন 1 জন করে? আপনি কি বলার কোন সুযোগ আছে? আব্দুল্লাহ দেখ দেখ আমি কই যাই, বলার সুযোগ আছে? আল্লাহ বলেন, দলে দলে দেওয়া হবে যদি আল্লাহকে ভয় করে। কে বলছেন? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها خالدين। কার কথা? আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম,
যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার নিকটবর্তী হবে সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। ডেকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভান্ডসমূহ সবগুলো হলো তোমাদের। তখন ঘোষণা আসবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শব্দ খুব ভালো করে বুঝবেন, আয়াতের তাৎপর্যময় কথা। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও, যারা আমি আল্লাহকে ভয় করে। কি করে? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে তারা মনে হয় পয়সার বিনিময়ে ভোট বিক্রি করতে পারে। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘোষণা দিয়ে বলছেন, আল কারীমু ইযা ওয়া'দা ওয়াফা, ভদ্র ওই ব্যক্তি যে অঙ্গীকার করার পরে তা পূর্ণ করে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভোটের মাঠে বিক্রি হব নাকি? আওয়াজটা কম হয়েছে, একটু জোরসে মারেন তো হবেন নাকি? যদি হন তাহলে বিচার দিব আল্লাহর কাছে। আমি না দিলেও প্রার্থীরা দিবে, প্রার্থীরা না দিলেও জুড়ে বলুন তো দুই কাদের ফেরেশতা লিপিবদ্ধ করবে কি করবে না? যে কথা বলছিলাম আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের জন্য ফয়সালা করেছি অল্প আমলই নাজাতের জন্য। জোরে বলুন তো যথেষ্ট করে দিবেন কে? আরো জোরে। আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা অল্প আমল করে জাররা আমল, জাররার ব্যাখ্যা লিখেছেন তাফসিরে উশিরের মধ্যে। রাসূলুল্লাহর বাড়ির ভিতরে সেই তাফসির পাওয়া যায় 3 খণ্ডে খণ্ডিত। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একটা সরিষা দানারে 70টা খণ্ড করলে এক খণ্ডের নাম হলো জাররা। কি কোন? আচ্ছা আপনারা বলেন তো, একটা সরিষার দানা আমি যদি এখানে ফিকে মারি, এই ঘাসের মধ্যে, বনের মধ্যে, আপনাদের খেরের মধ্যে পড়ে যায়, যেটা বলুন খুঁজে পাওয়া যাবে নাকি? সরিষা দানা খুঁজে পাবেন না। আর এই সরিষা দানার 70 খণ্ডের এক খণ্ডের নাম হলো জাররা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি তোমার নেক আমল থাকে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল তোমার আমলনামায় উঠায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে ডাক দিয়ে বলেন, ওয়া আকামুস সালাহ, জান্নাতি হলো তারা যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, এরকম মানুষ আসেনি? আছে। কথা কয় না রে? আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে নামাজ নিয়ে, এরকম মানুষ আসেনি? স্ত্রী বলে, তোমার সংসারে আমি যেই দিন থেকে আসছি বনগরুর মতন চলাফেরা করতে আছো, তুমি তো নামাজ পড়ো না। স্বামী কয়, যদি আমার সংসারে থাকতে চাস ঠুটটারে সেলাই করে থাকতে হবে। আসেনি? খবরদার আমার ব্যাপারে কোনো কথা বলবি না। স্ত্রী বলে, আমি তো ভালো কথা বলেছি, ভালোটাও ভালো লাগে না। এরকম আছে কিনা? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করো। যারা এই আদেশের সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, যারা আমাকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দেওয়া হবে। যখন দরজার সামনে যাবে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। আবার আল্লাহ বলবেন, ওয়াকাল লাহুম খাজানাতুহা, ভিতরের যে নিয়ামতগুলো আছে সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ বলছেন। এই সময় আপনি জান্নাতে ঢোকার জন্য পাটার এরকম উঠাবেন, চৌকাট পার হবে, উঠানোর সাথে সাথে মনে পড়ে যাবে বান্দা এবার একটা আওয়াজ তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল যে কথা বলছিলাম, প্রশ্ন হলো আমরা নামাজ পড়ব কেন? জাগে কি জাগে না? কথা বল না, জাগে কি জাগে না? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ নামাজ পড়ব কেন? আল্লাহ কয় উত্তরে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতটা তোমরা দেখো, এই কারণে নামাজ পড়বা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ। এই সাউন্ড গেছে গা নাকি? চিন্তা করতেছে যে জুড়ে টান মারে মাইকের কয়েল যদি কেটে দেয়, এর জন্য সাউন্ড কমায় দিছে। বয়সটা কিন্তু আগের নাই, এখন তো বয়স হয়েছে, এক টানে 14 মাইকের ইউনিট কেটে গেছে। দৌড়ায় আইসা আমারে বলতেছে, হুজুর দিবে কয় টাকা? আপনি কি কামটা করলেন? এই বয়স কি আর আছে ভাই? আপনি সাউন্ড কমায়েন না। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কারণে তোমরাও আমার গোলামি করবা। কে বলেছেন? আমার নবী যেহেতু আমাকে মানছে, আমার পায়ে সেজদা করেছে, তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহর পায়ে সেজদা করা। আচ্ছা কোন সে আল্লাহর পায়ে সেজদা ছাড়া পশ্চিমকালে কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারছে? একটু জোরে বলেন, হতে পারছে? পারে না। আজকের এই বাওয়াইখোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় আপনাদের সন্তানেরা পড়াশোনা করছে, আপনাদের ভাতিজা পড়াশোনা করছে। ওরা যদি বাংলাদেশের একজন সুনাম ধন্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতো হয়, তাহলে বাওয়াইখোলার এই প্রতিষ্ঠানের ইজ্জত বলন্দ হবে কি হবে না? কথা বলেন না কেন? বলন্দ হবে কি হবে না? ওই যে আমি আগেই বলছিলাম, মহিষটা ছুটে গেছে, পাওয়া গেছে কিনা? আপনারা বলছেন পাওয়া গেছে না, এখনো পাওয়া যায়নি। গোনাপাড়ার কি যেন নাম বলছেন? ইমানের ছেলে শাকিব, ও দেখেছিল সম্ভবত। ভাই, এটা মাদ্রাসার মহিষ ছুটে গেছে, যদি কোনো কারণ বশত তারে গিলে ফেলেন, মহিষে কি করছে? যদি গিলে ফেলেন মানে বিক্রি করেন, লুকিয়ে রাখেন, ওই টাকা পয়সা খেয়ে ফেলেন, তাহলে আপনার 14 পুরুষ থেকে কোনো না কোনো সময় এইটার হিসাব বেরিব। কথা বুঝেন নাই? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, যদি কোনো প্রতিষ্ঠানের জিনিস কেউ খেয়ে ফেলে, তাহলে তার জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে তো বটেই, দুনিয়াতেও তার কোনো না কোনো বিপদ আপদের দ্বারা এক মহিষের দাম যদি হয় 1,70,000, তাহলে তার যাবে কমপক্ষে 3 লাখ। আমি যার নামটা বলছি, দয়া করে আপনি মঞ্চের দিকে আসলে আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করা হতো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন কর্তৃপক্ষ। আল্লাহ যেন এই মহিষটারে মানুষের দিলে মহাব্বত ঢুকায়া মাদ্রাসায় যেন নিয়ে আসতে পারে, তারে সেই তৌফিক দান করুন।
আরো জোরে কোন আমিন। মহিষ বান্দার লোকটাও তো একটু ছোট করে বানলো কেন? কথা বুঝেন না আমার ভাই। আল্লাহকে আমরা ভয় করব। যারা আল্লাহকে ভয় করে দুনিয়া আখিরাতে তাদের জন্য কল্যাণ আছে। যারা আল্লাহকে ভয় করে না কঠিন কালেও সে দুনিয়া আখিরাতে কল্যাণগামী হতে পারে না। কিসের বাহাদুরি, কিসের কি? একটা মহিষের দাম কত আর হতে পারে? আপনি যদি 3 বার বমি করেন আর 3 বার টয়লেটে দৌড়ান, একেবারে মহাকালী কলেরা হসপিটাল ছাড়া আর কোনো উপায় তো নাও হতে পারে। আপনার মূল্য মহিষের চেয়ে কম। সুতরাং যারা এই মহিষটাকে দেখে থাকেন, দয়া করে আপনারা মহিষটা এই মাদ্রাসার মধ্যে পৌঁছিয়ে দেবেন। এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বিধান পালন করতে হবে কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? সম্পত্তির দোহাই দিয়ে, সন্তানাদির দোহাই দিয়ে আল্লাহর শরণ থেকে দূরে সরার কোনো অপশন নাই। কে বলেছেন? একটু জোরে বলেন কে বলেছেন? সূরাতুল মুনাফিকুনের আল্লাহ পাক 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর শরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমার শরণ থেকে দূরে সরে যায় তারা ক্ষতিগ্রস্ততার তালিকাভুক্ত হয়ে যায়। যদি আপনি জমিনে কাজ করতে গিয়ে নামাজ না পড়েন তাহলে জবাব দিতে হবে কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে। আপনার সম্পত্তি আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, যদি সন্তানদের মোহে পড়ে, অনেক সময় মায়েরা বলে যে সন্তানে প্রস্রাব করে দিয়েছে, কেমনে নামাজ পড়ি, এরকম বলে কি বলে না? আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সন্তানাদির কারণে যদি আমার শরণ থেকে দূরে সরে যাও, জেনে রাখো প্রস্রাবের অজুহাত দিয়ে আমার কাছে তুমি নামাজ থেকে বিরত থাকার অধিকার নাই। তার মানে সর্ব অবস্থায়, জুড়ে বলুন তো, হুকুম পালন করতে হবে কার? একমাত্র আল্লাহ নারীদেরকে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন, সর্ব অবস্থার মধ্য থেকে কিছু সময় ছাড় দিয়েছেন। যেই নারী আল্লাহর বান্দি অপবিত্র হয়ে যায় মাসের মধ্যে, মাসের অপবিত্রতা বুঝেন তো, কথা বল না কেন? যারা মাসে মাসে অপবিত্র হয়, অর্থাৎ ঋতুবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা, সেই সময়টা শুধু তোমার জন্য আমার পক্ষ থেকে ছাড় দেওয়া হলো। যেই অবস্থাতে ছাড় দেওয়া আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলেছেন, যদি সে রোজাদার হয় আর যদি এমন সবাই ঋতুস্রাব তার ঘটে যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঋতুবর্তী নারীর জন্য পরবর্তীতে রোজা রাখার হুকুম জারি করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফিরি হালতের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে একটার বদলায় একটা আদায় করবে, তিনটার